শঙ্কর বিমান মন্দির থেকে নেওয়া পুরো প্রয়াগের দৃশ্য। শাস্ত্রী বীজ, উল্টো দিকেই শ্রী বড় হনুমানজির মন্দির। এটা একটি প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির প্রয়াগরাজের। আগর ফোর্ট, এই আগর ফোর্টে যাবো এটা দেখার পরে। তো এখন বড় হনুমান মন্দিরের সাথে রাম জানকী মন্দির অবশ্যই দেখবেন, একসাথেই আছে। খুব ভালো মন্দির। লাইনে আমরা আছি। একজন মুসলিম হয়ে কি করে বানালো লক্ষণ ঋষি মহর্ষি। ঝন্ডা উঁচা রহে আমার, জয় হিন্দ, বন্দে মাতরম। ছোলা বাটোরে এসে গেছে। 1 প্লেট হবে আর 2 প্লেট দেবে, আর লস্যি 50 টাকা করে প্লেট। এগুলো সঙ্গমে এই লস্যি। এই 70 টাকা। এবার লস্যিটা খেয়ে দেখি কেমন। আদি শঙ্কর বিমান মন্দির আছে। এটি প্রয়াগরাজের সবথেকে বড় মন্দির। এটা দক্ষিণ ভারতের শৈলীতে তৈরি মন্দির। এই মন্দিরটা এখন আমরা ভিজিট করব, আপনাদের দেখাচ্ছি। এটা একদম সঙ্গমের একদম মেন রোডের উপরেই পড়বে আপনার। সবথেকে প্রয়াগরাজের সবথেকে বড় মন্দির আদি শঙ্কর বিমান মন্দির, এটাকেই এখন ভিজিট করব। আদি শঙ্কর বিমান মন্দির আর বড় হনুমান মন্দির একদম সামনাসামনি আছে। আদি শঙ্করের বিমান মন্দিরটা দেখে তারপর বড় হনুমান। খুবই এখানে শনিবার এবং মঙ্গলবার সবথেকে বেশি ভক্তের ভিড় হয়। তার উল্টো দিকেই আছে আদি শঙ্কর বিমান মন্দির। যাচ্ছি আদি শঙ্কর বিমান মন্দির। চারিদিকে প্রচুর দোকানপাট। এখন ঢুকবো আমরা আদি বিমান শঙ্কর মন্দিরে। প্রয়াগরাজের সবথেকে বড় উচ্চতম মন্দির এটি। আদি শঙ্কর বিমান মন্দির, কিন্তু এখানে ভিডিওগ্রাফি পিকচার তোলা অ্যালাউ নেই, ওই জন্য ক্যামেরাটা বন্ধ। বিমান শঙ্কর বিমান মন্দির থেকে নেওয়া পুরো প্রয়াগের দৃশ্য। শাস্ত্রী বীজ, কুয়াশার জন্য অনেক দেখা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় বড় এরিয়া নিয়ে। বড় হনুমান মন্দির ডান দিকে আছে। এইমাত্র দেখে বেরোলাম আদি শঙ্কর বিমান মন্দির। বিশ্বাস করুন, ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি কিছুই তুলতে পারিনি। প্রথমত হচ্ছে দক্ষিণ ভারতের শৈলীতে তৈরি মন্দির, এবং প্রচুর দেবদেবী আছে এখানে, সব পাথরের, এবং বিভিন্ন অবতার বিষ্ণুর। তারপর সাউথ দক্ষিণ ভারতের যে আপনার দেবদেবী আছে তাদের প্রতিমূর্তি আছে, শিবলিঙ্গ আছে, প্রচুর শিবলিঙ্গ আছে। আপনারা অবশ্যই এটা কিন্তু ভিজিট করবেন যদি প্রয়াগরাজ আসেন। সঙ্গমে কোনো সময় তার অপোজিটেই আছে, অবশ্যই ভিজিট করবেন। এবং সবথেকে বড় ব্যাপার, আপনি এর উপর থেকে আপনি পুরো প্রয়াগরাজের পুরো যেই মেলা প্রাঙ্গণ আপনি পুরোটা দেখতে পাবেন। সবথেকে সুন্দর ভিউ আপনি পাবেন। তো এই আদি শঙ্কর মণ্ডপ কিন্তু মিস করবেন না। শঙ্কর মন্দিরের ঠিক উল্টো দিকেই শ্রী বড় হনুমানজির মন্দির। এটা একটি প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির প্রয়াগরাজের। শনিবার এবং মঙ্গলবার সবথেকে বেশি ভিড় হয়। এটি খুবই জাগ্রত, এবং এখানে হনুমানজি একটু নিচে শুয়ে আছে, মানে দাঁড়িয়ে না, শয়ন অবস্থায় রয়েছে হনুমান। তো সেই মন্দিরেই যাব।
বরে হনুমান মন্দির বা লেটে হয়ে হনুমান মন্দির বলে এখানে। জানি না এর ভিতর ফটোগ্রাফি করতে দেবে কিনা, যদি করতে দেয় করব, আর না হলে এই পর্যন্তই আপনারা দেখতে পাবেন। বড় হনুমান মন্দিরের মেন গেট, আমি ভুল করে অন্য গেটে ঢুকে পড়েছিলাম এক্সিটে। তো পুলিশওয়ালা এখানে যারা ছিল খুবই কোঅপারেটিভ, বললো আপনি ওদিক দিয়ে যান। এই বড় হনুমান যে মন্দির আছে, প্রথমে দেখলাম ওই আদি শঙ্কর মণ্ডপ দেখা যাচ্ছে চূড়া, ওর সামনেই একদম ঠিক আছে, মানে 2-3 মিনিটের ওয়াকিং বড় হনুমান মন্দির। আর তার গায়ে হচ্ছে এলাহাবাদ ফোর্ট, মানে আকবর ফোর্ট। এই আকবর ফোর্টে যাবো এটা দেখার পরে। তো এখন মন্দিরে জানি না ভিডিও করতে দেবে কিনা, ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা। বললো তো নেই, ইনসাইড নেই, বাইরে করতে পারেন। তো বাইরে থেকে করছি, যদি পারমিশন দেয় তাহলে ভিতরে করব। বড় হনুমান মন্দিরের ভিতরের ছবি। এখানে প্রসাদ রুম আছে, আপনারা প্রসাদ কিনতে পারবেন, এবং এন্ট্রি গেট এটা। মন্দির থেকে, বড় হনুমান মন্দির থেকে বের হলাম। ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই কিছু দেখাতে পারলাম না। অবশ্যই দর্শন করবেন এটা। এটা বড় গাছ আছে, গাছটাকে পুজো দেওয়া হচ্ছে। শ্রীরাম জানকী মন্দির। বড় হনুমান মন্দিরের সাথে রাম জানকী মন্দির অবশ্যই দেখবেন, একসাথেই আছে, খুব ভালো মন্দির। পাশে একটা হনুমান আর একটা মন্দির আছে, ওটাও দেখে নেবেন। এবার এখান দিয়ে যাব আমরা এলাহাবাদ ফোর্টে। জাস্ট পুজো দিয়ে বড় হনুমান মন্দির দিয়ে বেরোলাম, ওর পাশে রাম জানকী মন্দির আর একটি হনুমান মন্দির, ওটা দেখলাম। দেখে এবারের গায়ে যে আছে আকবর ফোর্ট, এলাহাবাদ ফোর্ট, সেই ফোর্টে যাব। এই ফোর্টের অনেক হিস্ট্রি আছে, অনেক কাহিনী আছে, অনেক দুটো জিনিস আছে, এক অক্ষয় বট আছে আর একটা পাতালপুরি মন্দির আছে, ওটাও দেখানোর চেষ্টা করছি, আপনাদের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে সঙ্গম যাওয়ার রাস্তা, আর ঠিক এর অপোজিটেই রয়েছে এই রাস্তা দিয়ে একটা বের হলেই বড় হনুমানজি মন্দিরের পাশেই এলাহাবাদ ফোর্ট, মানে আকবর ফোর্ট বলে। এই আকবর ফোর্ট হচ্ছে আকবরের নির্মিত সবথেকে বড় দুর্গ, আর এটি সম্ভবত প্রচলিত আছে 1583 সালে তৈরি করেছিল আকবর। আগে এই ফোর্টটা কিন্তু পুরো এখন বন্ধ আছে, মানে কিছু শুধু পাতালপুরি মন্দির আর অক্ষয় বট পর্যন্ত এখন যেতে দিচ্ছে। আগে অক্ষয় বটেও যেতে বারণ করতো, প্রচলিত আছে, একটি কাহিনী আছে, সেটা পরে বলছি। আর পাতালপুরি মন্দির আছে, যেটা আকবরই তৈরি করেছিল, আকবরই নির্মাণ করেছিল, তারও কাহিনী আমি বলছি একটু পরে আপনাদেরকে। বাকিটা এখন পুরো অকুপাই করছে, এটি বিশাল বড় এরিয়া, এটা একটা ছোটোখাটো শহর তৈরি হয়ে যাবে, এত বড় এরিয়া। কিন্তু এখন গভর্নমেন্ট এটাকে বন্ধ রেখেছে, এটা শুধু সেনাবাহিনী বা আর্মিরা এখন থাকে এর ভিতরে, তারাই পরিচালনা করে। এবং দুটো পার্ট শুধু খোলা আছে, পাতালপুরি মন্দির আর হচ্ছে আপনার অক্ষয় বটটা এখন দর্শন করতে দেয়, তো সেটাই দেখার চেষ্টা করছি। প্রবেশদ্বার পাতালপুরি মন্দির, 44 দেবের মন্দির আছে নিচে, মাটির নিচে আছে, এটি আকবরই তৈরি করেছিল। কিন্তু এইদিকে যাওয়া বন্ধ আছে, সব নিষিদ্ধ আছে, শুধু যাতায়াতের জন্য মনে হয় কিছু রাস্তা করা রয়েছে। তো আমরা এইদিকে যাব না, আমরা যাব এর অপোজিট সাইডে, যেখানে পাতালপুরি মন্দির আছে এবং অক্ষয় বট আছে, সেইখানেই যাব। পাতালপুরি মন্দিরের প্রবেশের জায়গা, প্রবেশ করছি। এই সেই অক্ষয় বট মন্দির, এর একটি ইতিহাস আছে, আমি আপনাদেরকে পরে বলছি। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাও আমি পারমিশন নিয়েছি এক পুলিশের, বলছে। অক্ষয় বট মন্দির, পাতালপুরি মন্দির, লাইনে আমরা আছি। ये 4 युग का स्थान है, सतयुग के द्वापर कलयुग, 4 युग से बाबा की पूजा हो रही है। नीचे जाएंगे बेटा, मूल जल का दर्शन करें, हरि विष्णु का चरण का दर्शन करें, वो कांप कुमा का दर्शन करें, जिसको सरस्वती कोप कहते हैं। जब निकाल द्वार से निकले आप, तब अक्षयवट की परिक्रमा करें। जो तुम दान करोगे उससे भंडारा होता है। पुनः बोलो अक्षयवट भगवान की जय। चला हाथ पर रख के
पताल में जहाँ मुंह तो वही दान करें भंडारे के लिए। 10 रुपए का दान माँ जी ने दिया, सदा कल्याण सदा कल्याण। 11 रुपए का दान माँ जी ने दिया, सदा कल्याण। পাতালপুরি মন্দিরে প্রবেশ করলাম, যেটি আকবর বাড়ি। একজন মুসলিম মুসলিম হয়ে কি করে বানালো, এইখানে দেখুন। এইগুলো আগে রাত্রিরে, আগে তো দিয়া প্রদীপ মানে প্রদীপ জ্বালাতো এইসবগুলোতে রাত্রিরে, তখন তো ইলেকট্রিসিটি ছিল না। माता पिता के नाम से ध्यान करके दान करें। माता पिता के नाम मनोकामना मांग के खाली नहीं करेगा माता लोग, गरीब से गरीब भाग से आप बताया उन्होंने कुछ महीना है यहाँ खाली नहीं करेगा, दान कर लेना यह करना अलाउ नहीं है। कभी शर्म नहीं काटते रब करेगी माता। ये शेष नाग माता यहाँ दान देने से घर में सांपों को लाने रहते हैं। পাতালপুরি থেকে বের হলাম, এবার অক্ষয় বটে এলাম। এর কাহিনী আমি পরে বলছি। অক্ষয় বটে বট আছে। অক্ষয় বট আর পাতালপুরি মন্দির। এবার আমি আপনাদের গল্পটা বলব। এটা আকবর দুর্গ, সব থেকে বড় দুর্গ। 1583 সালে আকবর নিজে তৈরি করেছিল। এবার এটা বিশাল বড় এরিয়া, কিন্তু এখন সব ব্লক করা আছে, ইন্ডিয়ান আর্মি এটাকে অকুপাই করে। আর শুধুমাত্র দুটো জিনিস খোলা আছে, অক্ষয় বট আর হচ্ছে পাতালপুরি মন্দির। এই পাতালপুরি মন্দির আকবরই তৈরি করেছিল। একজন মুসলিম হয়ে কেন পাতালপুরি মন্দির, হিন্দুদের মন্দির তৈরি করলো? 44 দেব আছে এখানে, যমদেব থেকে শুরু করে শনিদেব থেকে শুরু করে হিন্দুদের 44 জন দেবদেবী এখানে রয়েছে, তাদের মূর্তি রয়েছে। এটি অনেক প্রাচীন মন্দির এবং মাটির নিচে, অনেকটা নিচে গিয়ে তারপরে এটা করতে হয়। তো এর গল্প হচ্ছে, এই যে অক্ষয় বটটা আছে, এটা কয়েক হাজার বছর ধরে আছে নাকি এখানে প্রচলিত আছে। এবং কথিত আছে যে রাম, সীতা এবং লক্ষ্মণ গঙ্গা পার করে এইখানে আশ্রয় নিয়েছিল, এক রাত ছিল। এবং যেখানে যেখানে রামচন্দ্র এক রাত ছিল সেখানে শিবলিঙ্গ তৈরি করেছিল। তো এখানে একটি শিবলিঙ্গ তৈরি করেছিল, করার পর সেটা রামচন্দ্র চলে যাওয়ার পর সেটা মানে মাটির নিচে চলে যায় এবং সরস্বতী নদীর সঙ্গে এটি বিলীন হয়ে যায়। তাতে বিলীন হয়ে যাওয়াতে এখানে একটি বড় কূপ মানে কুয়ো তৈরি হয়। সেই কুয়োতে কি হয়, তখন আশেপাশে রটে যায় যে এই কুয়োতে যে আত্মত্যাগ করবে মানে সুইসাইড করবে সে মোক্ষ প্রাপ্তি পাবে। এই শুনে আশেপাশের হাজার হাজার লোক এখানে কিন্তু ওই কুয়োতে ঝাঁপ দিয়ে, বিশাল গভীর কুয়ো ছিল, ঝাঁপ দিয়ে তাতে আত্মত্যাগ করে। আত্মত্যাগ করার পর যখন আকবর এখানে আসে তখন দেখে ওই কুয়োটাতে দেখে যে পুরো শুধু কঙ্কাল, নরকঙ্কাল ভর্তি। তখন এখানে যে একজন মহর্ষি ছিল তাকে আকবর তার কুণ্ডলী দেখায়। দেখানোর পর সে তখন বলে আকবরকে যে আপনি আগের জন্মে মহর্ষি ছিলেন এবং এখানেই থাকতেন, এবং আপনি কোনো কারণে দুধের সঙ্গে গরুর
চুল মানে লোম খেয়ে নিয়েছিলেন। তাই জানার পরে আপনি যেহেতু নিরামিষাশী ছিলেন, কিন্তু খেয়ে নেওয়ার পরে আপনি এই কূপে আত্মহত্যা করেছিলেন, সেই জন্যে এই কূপে এটা প্রচলিত। আপনি আবার পরের জন্মে রাজা হয়ে এসেছেন, আপনি এইখানে মন্দির তৈরি করুন। মন্দির তৈরি করলে 44 দেবের মন্দির তৈরি করার পরে আপনি তাহলে আপনাকে কেউ আর কোনো যুদ্ধে পরাস্ত করতে পারবে না, আপনার নাম সারা বিশ্বে সব লোক জানবে। তখন আকবর এই মন্দির তৈরি করে 44 দেব। এই জন্যেই একজন মুসলিম হয়েও একজন হিন্দু মানে মন্দির কেন তৈরি করেছে, এই হচ্ছে প্রকৃত কারণ। আর এই যে অক্ষয় বট, এটি অমর বট, এটা কয়েক বছর মানে 1000 বছর ধরে আছে, কিন্তু সেই কূপটা এখন এখানে ভরাট করে দেওয়া আছে। কূপটা পুরো ভরাট করা। শিবলিঙ্গ যে পাতালপুরি মন্দির আছে, ওখানে যে লিঙ্গটা দেখা যায় ওটাকেই বলা হয় সেই শিবলিঙ্গ নিচে চলে গেছে, বাকিটা এখন এখানে ভরাট করে দেওয়া আছে। তো এটাই হচ্ছে এই মানে আকবর ফোর্টের যে মানে দুটো জায়গা খোলা, এর হচ্ছে হিস্ট্রি। এর ভিতরে আরও অসংখ্য হিস্ট্রি আছে, কিন্তু সেগুলো আমরা জানি না, অজানা আছে। এবং এই পুরোটা বলা যায় যে এত বড় ফোর্ট, আকবরের সব থেকে বড় ফোর্ট, এখানে একটা ছোটোখাটো শহর তৈরি হয়ে যেতে পারে, কিন্তু আমরা সেগুলো দেখতে পারবো না, কারণ গভর্নমেন্ট এটা অকুপাই করে নিয়েছে। এটি শুধুমাত্র খোলা হয় কুম্ভ মেলার সময়। কুম্ভ মেলা 12 বছর পর একবার হয়, অর্ধকুম্ভ 6 বছর পর হয়। আর প্রত্যেক বছরই মাঘ মেলা হয় 2 মাস ধরে, মকর সংক্রান্তি থেকে আপনার শিবরাত্রি পর্যন্ত এই মেলা চলে। এর মধ্যে সব পুণ্যস্নান করতে আসে। তো এটাই হচ্ছে এই গল্প, আকবর ফোর্টের গল্প। আপনাদেরকে এটাই জানালাম। আরেকবার আমি দেখাচ্ছি আপনাদেরকে। এর পাশেও অসংখ্য ছোট ছোট মন্দির আছে। এখানে রাম সীতার মন্দির দেখতে পাচ্ছেন, এখানে লক্ষণ, ঋষি মহর্ষি, অসংখ্য দর্শক আসছে। ঝন্ডা উঁচা রহে হামারা, জয় হিন্দ, বন্দে মাতারাম। এদিকে অসংখ্য দোকান বসে আছে মেলা উপরে। সকাল থেকে কিছুই খাইনি, খিদে পেয়েছে। 3 প্লেট ছোলা বাটরে অর্ডার করলাম প্রয়াগরাজে সঙ্গমে, আর একটা বড় লস্যি 70 টাকা মটকাতে, আর ছোলা বাটরে 50 টাকা করে প্লেট। দেখি কেমন আসে। ছোলা বাটরে এসে গেছে, 1 প্লেট সবে, আর 2 প্লেট দেবে, আর লস্যি 50 টাকা করে প্লেট, এগুলো সঙ্গমে। এখন খাবার সময় খেয়ে নিই, খাওয়ার পরে লস্যিটা তুলছি। এই লস্যি 70 টাকা। এবার লস্যিটা খেয়ে দেখি কেমন।